আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে ডিজিএইচএস এর আওতাধীন বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সে বিষয়ে। এছাড়াও আলোচনা করব কোন কোন টপিকস পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, বিস্তারিত। আশা করি ভিডিওটি A to Z দেখবেন। তো চলুন আমরা প্রথমে প্রশ্ন আলোচনা করি। স্বাস্থ্য সহকারী স্টোর কিপার সহ অন্যান্য যে পদগুলো আছে সেই পদের প্রশ্ন ছিল এরকম। শর্ট কোশ্চেন লিখিত পদ্ধতিতে প্রশ্ন আছে, যেমন ধরুন শুদ্ধ বানান লিখুন। বুদ্ধিমতী, মূর্ধন্য, ধ্বনি, পানিবিদ্যা। শুদ্ধ সন্ধি বিচ্ছেদ করুন। অপেক্ষা, অপযোগ, ইচ্ছা, অপেক্ষা। অনন্য, অন্যযোগ, অন্য, অন্যান্য। বৃষ্টি, বিশ প্লাস তি, বৃষ্টি। শুভেচ্ছা, শুভযোগ, ইচ্ছা, শুভেচ্ছা। এক কথায় প্রকাশ করুন। উপকার অপকার করে যে, কৃতজ্ঞ। যা মাটি ভেদ করে জন্মায়, উদ্ভিদ। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অবিমিৎসকারী। অক্ষের অভিমুখে, প্রত্যক্ষ। সঠিক উত্তর লিখুন। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 50টি। কবর কবিতাটি কার লেখা? জসীমউদ্দিনের। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার? 23 নম্বর চলচ্চিত্র কার লেখা? আলাউদ্দিন আল আজাদের লেখা। সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। যেহেতু সাইবার বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সাথে কঠিনভাবে রিলেটেড বা কঠিনভাবে জড়িত, অতএব এই সাইবার রিলেটেড বা ইন্টারনেট রিলেটেড অনেক সময় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আপনারা একটু কি করবেন, বানিয়ে লেখার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো দেওয়া হয় জাস্ট আপনাদের আইকিউ টেস্ট করার জন্য, যে আপনার কতটুকু তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অনুচ্ছেদ 5 বাক্যের বা 6 বাক্যের একটা অনুচ্ছেদ খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। কোনো বই দেখে যদি আপনি মুখস্থ করে গিয়ে লেখেন তাহলে সেক্ষেত্রে যারা খাতা দেখবে তারা ধরেই নেবে যে আপনার লেখার স্টাইল দেখলে বুঝতে পারবে এটা মুখস্থ লেখা নাকি এটা ধারণার উপর নির্ভর করে লেখা। যদি মুখস্থ লেখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মার্কস এই 5-এর মধ্যে অনেক কমে যায়। আর যারা ধারণা করে নিজেকে ডেভেলপ করতে পারে তাদের মার্কসটা অনেকটা এগিয়ে থাকে। এজন্য এইসব রিলেটেড প্রশ্নগুলো আসলে আপনি নিজে থেকে বানিয়ে লিখবেন, মুখস্থ করার চেষ্টা করবেন না। হি ডাইড কলেরা, ডাইডের পর অফ বসবে। দিস ইউনিক, ইউনিক যেহেতু এখানে আছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে এই কারণে এ বসবে। আম গুড ইংলিশ, গুড এর পরে অ্যাট বসবে, গুড অ্যাট ইংলিশ। আই মেক ক্লাইম্বড দ্য ম্যাঙ্গো ট্রি, এখানে যেহেতু উপরে উঠা বোঝাচ্ছে তাহলে আপ বসবে, মানে গাছে উঠা বোঝাচ্ছে আপ বসবে শূন্যস্থানে। হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট, যেহেতু হ্যাজ বিন আছে একটা দীর্ঘ সময় থেকে, তাহলে একটা সময় বলা আছে, নির্দিষ্ট সময় বলা নেই, মানে সময় আছে কিন্তু নির্দিষ্ট না, মানে সংখ্যা দ্বারা নির্দিষ্ট না। সংখ্যা দ্বারা নির্দিষ্ট না থাকলে সিন্স বসবে, আর যদি সংখ্যা দ্বারা নির্দিষ্ট থাকে তাহলে এখানে ফর বসে। ট্রান্সলেট টু ইংলিশ, পাখি গান গায়, বার্ড সিংস। সততাই মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য গ্রেট বা নোবেল বা ভার্চু। সে বড় হচ্ছে, হি ইজ গোয়িং আপ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। গরু ঘাস খেয়ে বাঁচে, কাউ লিভস অন গ্যাস। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি লিখুন। আম অ্যাপ্রড ফর মাই ফাদার, এই ফ্রন্ট পরে অবশ্যই অফ বসে। দ্য ম্যান ইজ মর্টাল, এই দা বসবে না, ম্যান যেহেতু জাতি বোঝাচ্ছে জাতির আগে কখনোই আর্টিকেল বসে না, তাহলে সঠিক উত্তর হবে ম্যান ইজ মর্টাল। দ্য শিপ ডয়েন্ট, এখানে সেন্ক হবে, ডয়েন্ট না হয় সেন্ক, মানে জাহাজটি ডুবে গেল। হি লার্নড দ্য পোয়েম বাই মেমোরি, মেমোরি মানে স্মৃতি দ্বারা কখনোই কোনো কবিতা পড়া হয় না, এটা কিন্তু হতে পারে হার্ট দ্বারা, হার্ট হবে, মেমোরি পরিবর্তে হার্ট হবে। আই উইল নিউজ রান ফাস্ট, এখানে যেহেতু নিউজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে রানের সাথে এস বসবে। ইল নিউজ হবে, আমি অন্য কোনো স্পেলিং হয়তো করে ফেলছি। ইল নিউজ রানস ফাস্ট, খারাপ নিউজগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রাইট দ্য 5 সেন্টেন্স ক্যাপিটাল কাপ্তাই লেক সম্পর্কে 5টি বাক্য লিখুন। মানে আপনাদের এই বিষয়ে মানে একদম সিম্পল ভাবে লিখতে হবে, কোনো ধরনের মুখস্থ করার এই প্রশ্নগুলো কখনোই আপনারা যে বই থেকে করুন না কেন, কাপ্তাই লেক বা এই ধরনের কিছু একটা প্রশ্ন করে দেবে যেগুলো কখনোই কমন পাবেন, এটা ধারণার উপর নির্ভর করে লিখতে হবে। গণিত, উৎপাদকে বিশ্লেষণ করুন। x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে x মাইনাস 5x প্লাস 4 হবে, এটা অ্যান্সার হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা শর্টকাট অঙ্ক করব নাকি ডিটেলস করব। এক কথায় আমরা
এসএসসি পরীক্ষাতে যেভাবে ডিটেলস অঙ্ক করে অ্যান্সার করছি ঠিক সেভাবেই করবেন। যদি শর্টকাট করে দিয়ে আসেন আপনি কিন্তু 0 মার্কস পাবেন। আর যদি সম্পূর্ণভাবে যেভাবে এইচএসসিতে আমরা সমাধান দিয়ে আসছি ওইভাবে যদি করে আসেন, এসএসসিতে যেভাবে সমাধান করে খাতায় লেখা আছে ওইভাবে দিয়ে আসেন, তাহলে অবশ্যই পুরো মার্কস পাবেন। আপেলের দাম 20% বৃদ্ধি পাওয়া এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে? এটার উত্তর আসবে 20%। 25 বৃদ্ধি বর্তমান, আচ্ছা সরি, যদি a + 1/a = 3 হয়, দেখাও যে a³ + 1/a³ = 18। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান হবে। এরপরে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 25 বর্গ সেন্টিমিটার। আমাদের এটা ক্যালকুলেশন করে উত্তর করতে হবে। এরপরে ছিল সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রশ্নের আগে আমরা কোন কোন টপিকস পড়বো, কোথা থেকে পড়বো এটা একটু দেখে নিই। আমাদের প্রশ্ন আসবে কি থেকে? বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে আর সাধারণ জ্ঞান থেকে। এখন অনেকেরই প্রশ্ন, যেহেতু সিভিল সার্জন চাকরি করব, আমাদের কি বায়োলজি আসবে, কেমিস্ট্রি আসবে বা অন্য আসলেই না, ওসব টপিকস থেকে আপনাদের প্রশ্ন আসে না। প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিক থেকে। বাংলার জন্য কি কি পড়বেন? সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকগুলো, এই 10টা টপিকস আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই যে পিডিএফ গুলো আছে এখান থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফ্রম, ভার্ব এবং প্যারাগ্রাফ, এই 7টা টপিকস ভালো করে পড়ে নেবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন সংগ্রহ করে পড়বেন, না পারলে আমাদের গণিত পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়বেন। এখানে কি কি গুরুত্ব দিয়ে দেখবেন? একটু পাটিগণিত এবং বীজগণিত বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সাম্প্রতিক সময়ে যে আন্দোলন হয়ে গেল, নিজের জেলা, এই সম্পর্কে একটু বেশি ভালো করে জেনে যাবেন এবং সাম্প্রতিকটা একটু ভালো করে দেখে যাবেন। এখন অনেকেরই প্রশ্ন, কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাওয়া যায়, আমরা কোন লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবো? এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হয়তো বা 3000 টাকা প্লাস আশপাশে এরকম একটা খরচ হবে। তবে সবগুলো বই যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন, সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য পড়বে 100 টাকা এবং সবগুলো বই থেকে 100%ই প্রশ্ন কমন পাবেন, মানে ধারণা করে 100%ই লিখে দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ, এবং চাকরিও হবে এতটুকু প্রত্যাশা দিতে পারে। আপনাদের প্রশ্ন কিন্তু ঠিক এই প্যাটার্নে আসবে। যেমন সাধারণ জ্ঞানের প্রশ্ন, কোন দেশে ভূমিকম্পর দেশ বলা হয়? জাপানকে। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকাতে। জেল হত্যা দিবস কত? 3 নভেম্বর। কম্পিউটার জনক কে? এই যে প্রশ্নগুলা, এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ঠিক এরকম এক কথায় উত্তর করে দিয়ে আসবে, শর্টকাট প্রশ্ন থাকবে। আর যারা সিভিল সার্জন জব রিভিউ এটা নিতে চান, তাদের কিন্তু এটা থেকে শুধুমাত্র 70% এর আশপাশে কমন পাবেন, 70% প্লাস অথবা মাইনাস। এটা থেকে আপনি, এটা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আর যারা এটা নিতে চান তারা এই নাম্বারে, এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে